Hello viewers, welcome to your favorite YouTube channel Treasure Hacks. You are learning English with me. আজকের এই ভিডিওতে তোমাদের আমি গেটের কিছু ইউজেস শেখাবো। How get is used as a causative verb. এর আগের একটি ভিডিওতে আমি গেটের একটি ইউজ শিখিয়েছিলাম যেখানে ইম্পারেটিভ সেন্টেন্স কি করে তোমরা গেট ইউজ করে লিখবে ইন প্যাসিভ ভয়েস, এবং অনেকেই রিকোয়েস্ট করেছো গেটের বিস্তারিত ব্যবহার বা ইউজেসগুলো সম্পর্কে ভিডিও বানাতে, এবং আমি তাদের জন্য বা তোমাদের সকলেরই জন্য আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি যেখানে আমরা দেখব হাউ গেট ইজ ইউজড অ্যাজ এ কজেটিভ ভার্ব। যেমন এই সেন্টেন্সগুলো দেখো, আমি আব্দুলকে দিয়ে এই কাজগুলো করাই। আমরা এমন কথা বলেই থাকি যে সে আমাকে দিয়ে এই কাজগুলো করায়, সে আমাকে দিয়ে এগুলো লেখায়, সে আমাকে দিয়ে তার বাড়ি পরিষ্কার করায় ইত্যাদি। এই রকম কথা আমরা প্রায়শই বলে থাকি, এবং এই কথাগুলোকে তোমরা কি করে ইংলিশে লিখবে বা বলবে আজ এই ভিডিওর মাধ্যমে তোমরা শিখবে। তো আমি আব্দুলকে দিয়ে এই কাজগুলো করাই, এবং যে কাজটা ধরো আমি নিজে করি, যদি বলি আমি এই কাজগুলো করি, আই ডু দিস ওয়ার্কস, আর আমি এই কাজগুলো করাই, আমি এই কাজগুলো করাই, সেক্ষেত্রে লিখবে আই গেট দিস ওয়ার্কস ডান। তাহলে রুলটা কি, সূত্রটা কি, কি করে এই সেন্টেন্সগুলোকে তোমরা লিখবে? প্রথমে সাবজেক্ট, অর্থাৎ যে বা যিনি বা যারা কাজটি করাচ্ছেন, যে বা যিনি বা যারা কাজটি করাচ্ছেন, তো সেই সাবজেক্টটি লেখা হলো, এরপরে গেট, এরপরে গেট, এবং এটা টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। এটা ধরো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তো এরপরে গেট, তারপরে অবজেক্ট, অর্থাৎ যে কাজটি করানো হচ্ছে। তো প্রথমে যিনি কাজটি করাচ্ছেন, তারপরে গেট, এবং তারপরে অবজেক্ট, অর্থাৎ যে কাজটি করানো হচ্ছে, এবং তারপর ভার্বের থার্ড ফর্ম, past participle form of the verb। প্রথমে সাবজেক্ট, যে বা যিনি কাজটি করাচ্ছেন, তারপরে হলো গেট, তারপরে অবজেক্ট, অর্থাৎ যে কাজটি করানো হচ্ছে, যে কাজটি এখানে চলছে, এবং তারপরে ভার্বের past participle form or V3 form, এবং তারপরে যাকে দিয়ে কাজটা করানো হচ্ছে বাই লিখে সেই ব্যক্তির নাম লিখতে হবে। যেমন আমি আব্দুলকে দিয়ে এই কাজগুলো করাই, তাহলে এখানে আমি কাজগুলো করাই, তো লিখবো আই, তারপরে দেখো রুলস অনুযায়ী বসলো গেট, তারপরে কি করানো হয়, গেটের পরে বললাম যে কাজগুলো করানো হচ্ছে সেই জিনিসটা লিখতে হবে, তাহলে এখানে হচ্ছে এই কাজগুলো, সো দিস ওয়ার্কস, এবং এই অবজেক্টের পরে ভার্বের থার্ড ফর্ম যে ক্রিয়াটা হচ্ছে, তো এখানে করানো বা করা ইংলিশ হচ্ছে ডু, তার পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম হলো ডান। তো আমি এই কাজগুলো করাই, যদি এই সেন্টেন্সটা সিম্পল এরকম থাকতো, আমি এই কাজগুলো করাই, তাহলে বলতাম আই গেট দিস ওয়ার্কস ডান। এবারে যদি কোনো বিশেষ ব্যক্তির নাম বলে দিই যে অমুক ব্যক্তিকে দিয়ে করাই, যেমন এখানে রয়েছে আব্দুলকে দিয়ে, তাহলে বাই লিখে সেই ব্যক্তিটির নাম, আই গেট দিস ওয়ার্কস ডান বাই আব্দুল। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তোমরা যদি এই ইউজটা শিখে যাও, সমস্ত টেন্সের ইউজগুলোই খুব ইজিলি শিখে যাবে। সেকেন্ড দেখো, আমি আব্দুলকে দিয়ে এই কাজগুলো করাচ্ছি, তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে করাই, প্রেজেন্ট ইনডেফিনিটে, আর দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে আমি আব্দুলকে দিয়ে এই কাজগুলো করাচ্ছি। এবার টেন্স অনুযায়ী জাস্ট তোমার এই জায়গাটা চেঞ্জ হবে। যেমন আই এম গেটিং দিস ওয়ার্কস ডান বাই আব্দুল, তাহলে সাবজেক্টের পরে যদি এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার ইউজ করতে হয়, তো এখানে অ্যামিজার লিখবে, তারপরে গেটিং, অ্যামিজার লিখে গেটিং, এবং তারপরে যেভাবে আগেরটাতে রুলস লিখেছিলাম যে কাজটি করানো হচ্ছে, অর্থাৎ অবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই ইউজগুলো কিন্তু একই থাকবে। তাহলে সাবজেক্ট টেন্স অনুযায়ী অ্যামিজার গেটিং, যদি কন্টিনিউয়াস টেন্স হয় অ্যামিজার গেটিং, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে গট, তারপরে অবজেক্ট V3, ওগুলো একই থাকছে। মানে জাস্ট এই জায়গাটাতে আমাকে টেন্সের চেঞ্জটা করতে হবে।
তো আমি আব্দুলকে দিয়ে কাজগুলো করাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, তাহলে বলবো আই অ্যাম গেটিং দিস ওয়ার্কস ডান বাই আব্দুল। একটা ইউজ যদি শিখে যাও বাকি ইউজেসগুলো খুব অনায়াসে বা সহজেই শিখতে পারবে। থার্ড সেন্টেন্সটা আমি আব্দুলকে দিয়ে এই কাজগুলো করিয়েছিলাম, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তো পাস্ট ইনডেফিনিট টেন্সে আমাকে লিখতে হবে গেটের জায়গায় গট, পাস্ট ইনডেফিনিট টেন্সে গেটের জায়গায় গট এবং বাকি ইউজেসগুলো একই থাকবে। সাবজেক্ট, তারপরে গট, তারপরে যে কাজটা করানো হয়েছিল, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তো করিয়েছিলাম পাস্ট ইনডেফিনিট টেন্সে আই গট দিস ওয়ার্কস ডান বাই আব্দুল। জাস্ট এই জায়গাটা চেঞ্জ হবে। গেটের সাথে টেন্সের যা কিছু চেঞ্জেস হবে সমস্ত চেঞ্জেস গেটের সাথে করতে হবে। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে অনলি গেট লিখতে হবে, এবং যদি এখানে আমি জায়গায় সে থাকতো তাহলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো, তাহলে এখানে গেটের সাথে এস অ্যাড করতে হতো। সে আব্দুলকে দিয়ে কাজগুলো করায়, তাহলে হতো হি গেটস দ্য ওয়ার্কস, হি গেটস দিস ওয়ার্কস ডান বাই আব্দুল। টেন্সের যাবতীয় চেঞ্জেস আমাকে এই গেটের সাথে করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার গেট প্লাস আইএনজি। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে হ্যাভ হ্যাজ গেটের পাস্ট পার্টিসিপল ফর্ম গট। পাস্ট ইনডেফিনিট টেন্স সাবজেক্টের পরে গট হবে এখানে অনলি। আমি আব্দুলকে দিয়ে এই কাজগুলো করিয়েছিলাম, আই গট দিস ওয়ার্কস ডান বাই আব্দুল। আমি আব্দুলকে দিয়ে এই কাজগুলো করাচ্ছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ইউজটা কোথায় চেঞ্জ হবে? ওয়াজ গেটিং, ওয়াজ গেটিং, অ্যান্ড বাকি ইউজেসগুলো একই রকম থাকবে। তাহলে দেখো আই ওয়াজ গেটিং দিস ওয়ার্কস ডান বাই আব্দুল। তাহলে আবার বলি টেন্সের যা চেঞ্জ, টেন্সের চেঞ্জ গেটের সাথে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে গেট, পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে গট, ফিউচার ইনডেফিনিট টেন্স থাকলে উইল অর শ্যাল গেট। লাস্ট সেন্টেন্সটা রয়েছে আমি এই কাজগুলি আব্দুলকে দিয়ে করাবো, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, তাহলে আই উইল গেট দিস ওয়ার্কস ডান বাই আব্দুল। তাহলে সাবজেক্টের পরে শ্যাল বা উইল, তারপরে গেট। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো আমি আব্দুলকে দিয়ে এই কাজটা করিয়েছি, তাহলে বলতাম আই হ্যাভ গট দিস ওয়ার্কস ডান বাই আব্দুল। এভাবে আমরা কজেটিভ ভার্ব হিসেবে গেটকে ইউজ করব। এবারে বাকি ইউজেসগুলো দেখে নাও। এই সেন্টেন্সেসগুলো ইম্পারেটিভ সেন্টেন্সেই রয়েছে। যেমন ধরো এই কাজটি অমিতকে দিয়ে করাও। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কজেটিভ ভার্ব হিসেবে যখন আমরা গেটকে ইউজ করব, শুরুতেই গেট লিখব। তো গেট দিস ওয়ার্ক ডান বাই অমিত, গেট দিস ওয়ার্ক ডান বাই অমিত। তো প্রথমে লিখব গেট, তারপরে যে কাজটি করাতে হবে অবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম, তারপরে যাকে দিয়ে করানো হচ্ছে বাই লিখে তার নাম। তো এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। কাজটা অমিতকে দিয়ে করাও, এই কবিতাটা ওনাকে দিয়ে লেখাও, গেট দিস পোয়েম রিটেন বাই হিম। তো ঘরটি ওনাকে দিয়ে রং করাও, তো ঘরটি ওনাকে দিয়ে রং করাও, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। তো প্রথমে গেট লিখব, গেট, এবারে কি রং করানোর কথা বলা হচ্ছে? ঘরটি, তাহলে দ্য রুম, গেট দ্য রুম। এবার রং করা ইংলিশ, রং ইংলিশ তো আমরা জানি কালার, কিন্তু রং করা ইংলিশে রং করার একটা ইংরেজি শব্দ হচ্ছে ডাই, ডি ওয়াই ই, ডাই মানে রং করা। সো গেট দ্য রুম ডাইড, তার পাস্ট পার্টিসিপল ফর্মে ডি অ্যাড হবে। গেট দ্য রুম ডাইড বাই হিম। যদি আমি বলতাম ঘরটি রং করাও, শুধু যদি কথাটি আমার এরকম থাকতো ঘরটি রং করাও, তাহলে বলতাম গেট দ্য রুম ডাইড। যদি বলতাম এই কাজটি করাও, গেট দিস ওয়ার্ক ডান। এবার যদি বিশেষ কোনো ব্যক্তি বলে দিই যে ওনাকে দিয়ে করাও বা অমুক ব্যক্তিকে দিয়ে করাও, তাহলে বাই লিখে তার নাম লিখতে হবে। বোঝা গেল যে ঘরটি ওনাকে দিয়ে রং করাও, এরকম না হয়ে যদি থাকতো ঘরটি রং করাও, তাহলে আমাকে বলতে হতো গেট দ্য রুম ডাইড। এবার যখন আমি বলছি ওনাকে, তো বাই হিম। যেমন ধরো এই সেন্টেন্সটি, মেঝেটা এক্ষুনি পরিষ্কার করাও। এখানে কাকে দিয়ে করানোর কথা আমি বলছি সেটা কিছুই বলা নেই, যা হোক যে কোনো একজনকে দিয়ে মেঝেটা এক্ষুনি পরিষ্কার করাতে হবে, মেঝেটা এক্ষুনি পরিষ্কার করাও। তাহলে বলবো গেট, এবার কি পরিষ্কার করার কথা বলা হচ্ছে? মেঝেটা, দ্য ফ্লোর, গেট দ্য ফ্লোর। এবার পরিষ্কার করা
ক্লিনসড বা ক্লিনও বলতে পারি বা ক্লিনসডও বলতে পারি, CLEANSE, ক্লিনস, তার পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্মে ডি অ্যাড হবে, ক্লিনসড বা ক্লিনডও বলতে পারি। গেট দ্য ফ্লোর ক্লিনড, এক্ষুনি, ইমিডিয়েটলি বা অ্যাট ওয়ান্স, ইমিডিয়েটলি বলতে পারি বা অ্যাট ওয়ান্সও বলতে পারি। গেট দ্য ফ্লোর ক্লিনড ইমিডিয়েটলি বা অ্যাট ওয়ান্স। তো এভাবে আমরা গেটকে পজিটিভ ভার্বে ইউজ করব। যদি এ প্রসঙ্গে আর কোনো সমস্যা বা কোয়েশ্চেন তোমাদের মনে থেকে থাকে, ফিল ফ্রি টু আস্ক মি বাই রাইটিং অন দ্য কমেন্ট বক্স, এবং তোমরা এই ধরনের কিছু সেন্টেন্সেস লিখেও আমাকে কমেন্ট বক্সে পাঠাতে পারো, অ্যান্ড আই শ্যাল বি ভেরি হ্যাপি টু রেসপন্ড টু ইউ। এবং যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস অন দ্য নোটিফিকেশন icon to get regular updates of my upcoming videos. Thank you very much for watching this video.